আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এই হলো আমি শোল মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এই হলো লাউ। তো এখন আমি রান্না শুরু করব। চুলাটা আমি অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটু পানি আছে, পানির মধ্যে তেল দিয়ে দিলে তাহলে ছিটে গায়ে আসবে। পানি শুকানো শেষ, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেল প্রায় গরম হচ্ছে, অনেকটা গরম হয়েছে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি একটু বেশি বাদামি করেছি। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা প্রায় কষানো শেষ, বেশি কষালে আবার পুড়ে যাবে মশলা। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দেব। এখন আমি এই মাছের মধ্যে যে যতটুকু পানি দেব একটু বেশি দেব, কারণ মাছগুলো ভারী বেশি না, আমি একটু অল্প পানি দেব। জাস্ট মাছটা সিদ্ধ হওয়ার পর মাছ রান্না কিছুটা কষাবো। কষানোর পরে যে মশলার যে ঝোলগুলো থাকবে তার মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। আমি এতটুকু পরিমাণ পানি দেব, আর দিব না। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন মাছটা রান্না হয়ে যাবে, মাছ নামিয়ে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। ঢেকে দিলাম। এরপরে মাছটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ঢাকনা উঠাবো। দর্শক, মাছটা সম্ভবত হয়ে গেছে, ঢাকনা উঠালাম। মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে এর মধ্যে লাউ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উঠে নিয়েছি, মশলা হয়ে গেছে। এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো পানি দিব না। এখন লবণ দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢেকে দিব, কারণ এই লাউ থেকে পানি বের হবে, ওতেই লাউ সিদ্ধ হয়েও আবার একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে, এতেই হয়ে যাবে, আর পানি দিতে হবে না। এখন আমি ঢেকে দিব। এখন ঢেকে দিলাম।
এভাবে ঢেকে রান্না করলে লাউ থেকে পানি গলে যাবে, ওতে পুরোপুরি সিদ্ধ হয়েও পুরো ঝোলের জন্য যে পানি প্রয়োজন তাও বের হয়ে আসবে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। আমি এখন ঢাকনার উঠে দেখতে পাচ্ছেন লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর পানিও কতটা পানি বের হয়েছে এর থেকে। এখন আমি লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন লাউটা আমি এভাবে এরকম করে ভেঙে দিব। মাছ দেওয়ার পরে মাছগুলো আর লাউ একসাথে ভেঙে নিব, একসাথে এভাবে ভেঙে নেব। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, কারণ লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন লাউ আর মাছ একসাথে আমি ভেঙে দিব, এভাবে এরকম করে ভেঙে দিব। লাউ আর মাছ একসাথে ভেঙে যাবে। এভাবে দর্শক দেখতে পাচ্ছেন লাউ আর মাছ একদম সব ভেঙে গেছে। এভাবে এরকম করে আমি সব ভেঙে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু সামান্য রান্না করে নামিয়ে ফেলব। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এভাবে একটু মিলিয়ে নিব। শোল মাছ আর লাউ দিয়ে এভাবে রান্না করলে সব থেকে আমার মনে হয় বেশি স্বাদ হয়। এভাবে যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন। যদি এই মাছের কাটা আপনাদের মনে হয় কাটা লাগে, তাহলে আপনারা এই মাছগুলো কাটাগুলো বেছে তুলে নিয়ে তারপরে মাছগুলো ভেঙে দিতে পারেন। আর যারা এভাবে খেতে পারেন তারা এইভাবে করবেন, সহজ হবে। মাছের কাটা বাছার ঝামেলা থাকলো না। যারা না খেতে পারেন তারা অবশ্যই বেছে নেবেন। এভাবে ভেঙে রান্না করলে একদম খুব সুস্বাদু হয়। আপনারা খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। পুরোপুরি হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। তো দর্শক, আপনাদের এ পর্যন্তই ভিডিওটি দেখালাম। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এভাবে বুঝতে পারতেছেন না এটি কেমন হলো। আপনারা বাসায় অবশ্যই করে দেখবেন, করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।